আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত বটগাছের সামনে। আপনারা জানেন যে দীঘাপতিয়া পিয়ান উচ্চ বিদ্যালয় আমাদের উত্তরবঙ্গের একটি বিখ্যাত এবং বড় বিদ্যালয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1852 সালে, সেই রাজা প্রসন্ননাথের হাত ধরে। আপনারা সবাই এটা জানেন যে একটি প্রাচীন একটি প্রতিষ্ঠান এটি। এবং এই প্রতিষ্ঠানে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটি বটগাছের সামনে, এই বটগাছটা হচ্ছে সেই ইতিহাস খ্যাত সেই বটগাছটি, যেটাকে বলা হয় বৃক্ষমানিক। আপনারা দেখতে পাচ্ছেন সেই বৃক্ষমানিক। এই বটগাছটা সেই পুরনো দিনে সেই ঐতিহ্যবাহী বটগাছটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নাম ফলক খোদাই করা আছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন, অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বটগাছটা অনেক প্রাচীন বটগাছ। এবং এই বটগাছটা কবেকার আসলে এই বিষয়ে এখনও গবেষণার বিষয় আছে। এবং যারা এই বিষয় নিয়ে ইতিহাসবিদ আছেন তারা এখনও গবেষণা করে পাচ্ছে না যে আসলে এই বটগাছটা কতদিনের পুরনো। তবে এটা ধারণা করা হয় যে এই বটগাছটা অনেক দিনের পুরনো এবং সেই সময়ে ব্রিটিশ আমলের হয়তো আগেও এই বটগাছটা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বটগাছের সেই ঝুড়িমূল আসছে। এবং এখানে আপনি একটা জিনিস দেখতে পাবেন, এই শিকড়টা দেখেন, এটা কিন্তু এক সময় শিকড় ছিল, সেই শিকড়টা কিন্তু এখন গাছে পরিণত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সেই গাছটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চারদিকে সেই বড় বড় শিকড়, কিছু শিকড় নিচে নেমে আসছে। এবং তার পাশেই কিন্তু সেই প্রাচীন বিদ্যাপীঠটি অবস্থিত, দীঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়। এবং এই বিদ্যালয়ে আমি একজন শিক্ষক হিসেবে নতুন যোগদান করেছি, সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে। এবং এর পাশে আরেকটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এই বিদ্যালয়ের খুঁটিনাটি অনেক বিষয়ে ইনশাল্লাহ অবগত করব। আজকে আমি আপনাদের এই বিদ্যালয়ের একটি প্রাচীন বটগাছ, সেই বটগাছ সম্পর্কে কথা বললাম। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।